ক্যানভাসে তুলির টানে আরজিকর কাণ্ডের প্রতিবাদ। বিচার চেয়ে এভাবেই রাজপথে চিত্রশিল্পীরা। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল, শেষ হবে ধর্মতলায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, আবার পথে চিত্রশিল্পীরা। একদমই প্রতিবাদের মাধ্যম রং তুলি এবং প্রতিবাদ ফুটে উঠেছে ক্যানভাসে। আমার সহকর্মী অপূর্ব মাঝিকে দেখাতে বলবো সেই ছবি। এই মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার থেকে এবং চিত্রশিল্পী, কলকাতার চিত্রশিল্পীরা প্রায় 250 চিত্রশিল্পী তাদের নিজেদের ভাবনা আরজিকর কাণ্ডের প্রতিবাদে 1 ফুট বাই 1 ফুটের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন এবং সেই ক্যানভাসগুলোকে জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ ক্যানভাস তৈরি করা হয়েছে। এরকম 7 থেকে 8টি ক্যানভাস নিয়ে কিন্তু এই মিছিল চলছে এবং মিছিল শুরুর আগে একটা প্রদর্শনী, কলেজ স্কয়ারে এই প্রদর্শনী, এই ছবিগুলো প্রদর্শিত হয়েছিল এবং বিভিন্ন বয়সের চিত্রশিল্পীরা, নামী চিত্রশিল্পী থেকে নবীন প্রজন্মের চিত্রশিল্পী, তারা কিন্তু ক্যানভাস রাঙিয়েছেন এবং তারা কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছেন এবং সেখানে প্রদর্শনীর পর তারা কিন্তু কলেজ স্কয়ার থেকে এই মিছিল রঙিন ক্যানভাস নিয়ে চিত্রশিল্পীরা তাদের প্রতিবাদের অস্ত্র ক্যানভাস, সেই রঙিন ক্যানভাস নিয়ে তারা কিন্তু মিছিল শুরু করেছে এবং মিছিল এখন SN ব্যানার্জি রোড দিয়ে যাচ্ছে এবং ধর্মতলায় অবধি যাবে এবং তাদের যেটা বক্তব্য যে তারা কিন্তু তাদের মতো করে প্রতিবাদ করছেন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ সমাজের বিভিন্ন স্তরের যেরকম মানুষরা করছেন ঠিক সেই রকমই কলকাতার চিত্রশিল্পীরা সামিল হয়েছেন এবং তারা বিচারের দাবিতে মুখরিত, একদিকে স্লোগানে অন্যদিকে তাদের ক্যানভাসে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। ধর্ণা উঠতেই স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদের স্বর মুছতে অতি সক্রিয়তা প্রশাসনের। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে এই গ্রাফিটি থেকে শুরু করে দেওয়াল লিখন বা স্ট্রিট পেন্টিং এই লেখাগুলো ছিল, কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই গতকালে আপনারা জানেন স্বাস্থ্য ভবনের সামনে এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং করা মাত্রই আজ সকালে এই লেখাগুলো মোছার জন্য প্রশাসনের তরফে অতি সক্রিয়তা দেখানো হয়েছে বলে অভিযোগ। দেখতে পাচ্ছেন একেবারে যে ফুটপাতের ওপরে চুনকাম করে দেওয়া হয়েছে, যে সমস্ত প্রতিবাদের ভাষা লেখা ছিল, যেখানে যেখানে বিচারের দাবিতে বিভিন্ন লেখা ফুটিয়ে তোলা হয়েছিল সেখানে একেবারে আলকাতরার পোঁছ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে রাস্তা, ফুটপাত, যেখানে বিচারের দাবিতে যা যা লেখা ছিল সবই এভাবে রং দিয়ে মুছে দেওয়া হয়েছে। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। গতকাল যখন প্রতিবাদ চলছিল, অর্থাৎ এই আন্দোলনের ধর্নার শেষ দিন পর্যন্ত যে লেখাগুলো ছিল, আজ সকাল হতেই ছবিটা বদলে গেল। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে একেবারে যাবতীয় লেখার উপরে কোথাও আলকাতরার পোঁছ, কোথাও চুনকাম করে দেওয়া হলো, এভাবেই মুছে দেওয়া হলো। সকাল সকাল দেওয়ালে, দরজায় চুনকাম পড়ে গেল। এভাবে কি মোছা যায় প্রতিবাদ? প্রশ্ন তুলছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। যেখানে যেখানে যা যা লেখা রয়েছে, শুধুমাত্র লেখার মধ্যে গোটা বিষয়টা সীমাবদ্ধ থেকেছে গত 1.5 মাস ধরে তা নয়। একাধিক মিছিল, সারা রাজ্য, সারা দেশ যে সমস্ত কথায় আন্দোলিত হয়েছে সেই লেখাগুলো মুছে দেওয়া হলো। একেবারে সকাল হতে না হতেই কোথাও আলকাতরার পোঁছ পড়লো, কোথাও চুনকাম করে মুছে দেওয়া হলো। রাস্তার এমনিতে খানাখন্দে ভরা রাস্তা, কেউ কেউ বলে থাকেন যে খানাখন্দের মধ্যে থেকে রাস্তা খুঁজে নিতে হয়, সেখানে যে তৎপরতা দেখা যায় না, কিন্তু রাস্তার উপরে লেখা মোছার জন্য, প্রতিবাদের ভাষা মোছার জন্য প্রশাসনের এই তৎপরতাকে তীব্র আক্রমণ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা প্রশ্ন করছেন, এভাবে কি প্রতিবাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে প্রশাসন?
প্রতিবাদ মিটতেই মুছে ফেলা হচ্ছে প্রতিবাদের প্রতিটি চিহ্ন। যে রাস্তায় গত 8-9 দিন ধরে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা এখানে বসে বিক্ষোভ দেখিয়েছেন, স্লোগান তুলেছেন, বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি এঁকেছেন, সেই গ্রাফিতি কখনো জাস্টিসের পক্ষে, সেই গ্রাফিতি কখনো পুলিশের মেরুদণ্ড না থাকার পক্ষে, সেই গ্রাফিতি ছিল কখনো উৎসবে না ফেরার সেই শপথের কথা বলেছে। তারা কাজে যোগ দিয়েছেন ঠিক কথা, কিন্তু তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে 12 ঘন্টা কাটতে না কাটতেই গোটা এই চত্বরে যা যা প্রতিবাদের ভাষা ছিল কার্যত সব মুছে ফেলার চেষ্টা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে নীল রঙের প্রলেপ পড়েছে, রাস্তায় যেখানে যেখানে লেখা ছিল সেখানে কালো রং চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোথাও প্রতিবাদের কোনো ভাষা থাকবে না। বিধাননগর পুর নিগম আছে, তাদের তরফে যারা সাফাই কর্মী তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করে দিয়েছেন, রং করার কাজ চলছে এবং কার্যত প্রতিবাদের ভাষা প্রতিটা জায়গা থেকে কিন্তু মুছে ফেলবার একটা চেষ্টা চলছে। সরকারি যে জায়গা সেখানে তো নীল রং, কোথাও সাদা রং লাগানো হচ্ছেই। প্রশ্ন উঠছে যে কেন এত তড়িঘড়ি এই প্রতিবাদ, সেই লেখাগুলো মুছে ফেলার চেষ্টা। যদিও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি, কিন্তু জুনিয়র চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের এই প্রতিবাদের ভাষা সেটা মুছে ফেলার চেষ্টা করলেও প্রতিবাদের স্বরকে কিন্তু মুছে ফেলা যাবে না। ক্যামেরা কৌশিক কর্মকারের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। পাশাপাশি এই দুটো ছবি আপনাদের সামনে আমরা রাখছি। গতকাল পর্যন্ত প্রতিবাদের যে ভাষা, যে লেখাগুলো জলজল করছিল, যে প্রতিবাদের ভাষা গত 1.5 মাস ধরে, টানা 1.5 মাস ধরে মুখে মুখে একেবারে মিছিলে মিছিলে বারে বারে ফিরে ফিরে এসেছে, সেই প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের স্বরগুলোকে, লেখাগুলোকে এভাবেই মুছে দেওয়া হলো। গতকালই আপনারা জানেন যে কর্মবিরতি প্রত্যাহারের কথা, আন্দোলন প্রত্যাহারের কথা জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছিল এবং তারপর 12 ঘন্টা কাটতে না কাটতে আজ সকাল হতেই একেবারে প্রশাসনের তরফে, পুরসভার তরফে তারা আসেন এবং তারপর এসে চুনকাম করে দেন। যেখানে যেখানে রাস্তার ওপরে যে স্ট্রিট পেন্টিং, যেখানে প্রতিবাদের লেখা ছিল সেইগুলো একেবারে আলকাতরার পোস্ট দিয়ে মুছে ফেলা হয়েছে। অর্থাৎ 12 ঘন্টার মধ্যে যাবতীয় প্রতিবাদের ভাষাকে এভাবে রং দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এখানেই জুনিয়র চিকিৎসকেরা প্রশ্ন তুলছেন যে এভাবেই আগেও হয়েছে এবং বর্তমানেও দেখা যাচ্ছে যে প্রতিবাদের ভাষাকে, কণ্ঠকে এভাবেই রোধ করার চেষ্টা করছে প্রশাসন। মুছে দিয়ে কি আর আন্দোলন মোছা যায়? আন্দোলনের ভাষা, আন্দোলনের বাণী, আন্দোলনের তীব্রতা প্রত্যেকটি মানুষের ভেতরে আছে, সেগুলোকে কেউ মুছতে পারবে না। এই যে দেখছেন যেগুলো মুছে দিচ্ছে সেগুলো হচ্ছে প্রতীকী মোছা। এইগুলো নিয়ে আমার খুব একটা প্রতিক্রিয়া নেই, কারণ আমি জানি, আমরা জানি, আমরা মানুষের মধ্যে যে প্রতিবাদের আগুন, বিদ্রোহের আগুন, আন্দোলনের আগুন জ্বালাতে পেরেছি বা যে ভাষা লিখতে পেরেছি, সেই ভাষা কোনো আলকাতরা বা কোনো কিছুতেই মোছা যাবে না।